ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আজকের ক্লাসে আবার কিছু প্রশ্ন আলোচনা করব। আজকে আছে এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ। আজকে শুধু প্রশ্নগুলোই বলবো, উত্তরগুলো বলবো না। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, নিচের কোন শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ড দুটি অলিন্দ ও একটি আংশিকভাবে বিভক্ত নিলয় দ্বারা গঠিত? মাছ, স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর। 2. শুধুমাত্র অক্সিজেন বিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন প্রাণী হলো কুনোব্যাং, মাছ, সাপ, কুমির। 3. ব্যতিক্রমটি খুঁজে বার করো। মাছের হৃৎপিণ্ড, ব্যাঙের হৃৎপিণ্ড, টিকটিকির হৃৎপিণ্ড, সাপের হৃৎপিণ্ড। এবার শূন্যস্থান পূরণ। 1832 সালে প্রথম যে বিজ্ঞানী ইভলিউশন কথাটির প্রবর্তন করেন তিনি হলেন ড্যাশ। 5. পৃথিবীর সৃষ্টি হয় প্রায় ড্যাশ বছর আগে। 6. হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাশ। 7. প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদানটি হল ড্যাশ। 8. জীবন সৃষ্টির বায়োজেনেসিস তত্ত্ব প্রথম উপস্থাপন করেন ড্যাশ। 9. ওপারিনের মতে ড্যাশ থেকেই আদিকোষ সৃষ্টি হয়েছিল। 10. বিবর্তনকে ডিসেন্ট উইথ মডিফিকেশন নামে অভিহিত করেন বিজ্ঞানী ড্যাশ। 11. অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটির প্রবক্তা হলেন ড্যাশ। 12 নম্বর প্রশ্ন, খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে বলে ড্যাশ। 13. ডারউইনের মতবাদ প্রকৃত অর্থে ড্যাশ মতবাদ। 14. ডারউইন ড্যাশ দ্বীপপুঞ্জের জীবপ্রজাতি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক নির্বাচনবাদ উপস্থাপন করেন। 15. ডারউইনের মতে জিরাফের লম্বা গলার কারণ ড্যাশ। 16. বিজ্ঞানী ড্যাশের মতে প্রকৃতিতে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। 17. ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছেন। 18. পৃথিবীতে জীববৈচিত্র্যের প্রধান কারণ ড্যাশ। 19. ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বের ভুল প্রমাণ করেন বিজ্ঞানী ড্যাশ। 20. জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে। 21. প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ। 22 এবং আজকের লাস্ট প্রশ্ন, বর্তমানে লুপ্ত অতীত যুগের জীবের প্রস্তরীভূত দেহকে বলা হয় ড্যাশ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।